আমেরিকা অলরেডি ইরানের কাছে হেরে গেছে, আর তাও 24 বছর আগে। 2002 সালে ইউএস মিলিটারি নিজেদেরকে ইরানের মতো কান্ট্রি এগেনস্টে টেস্ট করতে চাইতেছিল। তাই তারা প্রায় 3000 কোটি টাকা ইউজ করে হিস্ট্রির সবচেয়ে বড় এবং মিস্টেরিয়াস ওয়ার গেম প্ল্যান করছে। এই ওয়ার গেমকে রিয়েলিস্টিক করার জন্য তারা 17টা মিলিটারি ফেসিলিটি ইউজ করছে এবং 5টা সুপার কম্পিউটারের মাধ্যমে দুই দেশের মধ্যে হওয়া অ্যাটাক এবং ড্যামেজ গুলোকে ক্যালকুলেট করছে। আর এই ওয়ার গেমে ইরানের লিডার হিসেবে চুজ করা হয়েছে একজন আমেরিকানকে, যিনি অত্যন্ত এক্সপিরিয়েন্সড রিটায়ার্ড জেনারেল, যার নাম পল ভ্যান পাইপার। গেম শুরু হয় এবং ইরানকে সারেন্ডার করানোর জন্য আমেরিকার সাথে সাথেই একটা আলটিমেটাম পাঠিয়ে দেয়। ইরান সারেন্ডার করে নাই এবং তারা বুঝে গেছিল যে আমেরিকা তাদের উপর যে কোনো সময় অ্যাটাক করতে পারে। তারা জানতো আমেরিকার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের ইলেকট্রনিক সার্ভেলেন্স, যা যে কোনো ফোন কল, রেডিও সিগন্যাল বা স্যাটেলাইট ট্রান্সমিশনকে ইন্টারসেপ্ট করতে পারে। আর এই জন্য ইরান এই সব ধরনের ডিভাইস ইউজ করাই বন্ধ করে দিছে। ইনস্টেড তারা মোটরসাইকেল কুরিয়ারের মাধ্যমে মেসেজ বা কোনো বার্তা প্রেরণ করত। আমেরিকানদের অবস্থান জানার জন্য ইরান থেকে স্মল ফিশিং বোটস পাঠানো হয়, যেখান থেকে দেখা যায় আমেরিকানরা খুবই নিকটে চলে আসছে। আর এই জন্য ইরানই সর্বপ্রথম হামলা করে বসে। নিজেদের এয়ারক্রাফট গুলাকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য তারা লাইট সিগন্যালের ইউজ করছে। কোন স্থানে মিলিটারিদের দিয়ে অ্যাটাক করানোর জন্য তারা মসজিদের লাউড স্পিকার দিয়ে কোডেড মেসেজ অ্যানাউন্স করছে। তারা ক্রুজ মিসাইলগুলোকে ভূমি থেকে, বোটস থেকে এবং লো ফ্লাইং এরোপ্লেনসগুলো থেকে একসাথে ছোড়া শুরু করছে। এখন আমেরিকার কাছে দুনিয়ার সবচেয়ে অ্যাডভান্স নেভাল ডিফেন্স সিস্টেম ছিল, কিন্তু ইরান একসাথে এত মিসাইল লঞ্চ করছে যে তাদের সেই ডিফেন্স সিস্টেম তেমন কোনো কাজেই আসে নাই। তাছাড়াও তারা এক্সপ্লোজার দিয়ে পূর্ণ কামিকাজে স্কুইড বুলুগুলাকে আমেরিকার শিপের সাথে ক্র্যাশ করিয়ে দেয়। মাত্র 10 মিনিটের মধ্যেই আমেরিকার 16টি ওয়ারশিপ, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং 10টি অ্যাম্ফিবিয়াস শিপ ডুবে গেল এবং ইরান এই ওয়ার গেম জিতে গেল। এখানে ইরান যে স্ট্র্যাটেজি ইউজ করছে সেটাকে এসিমেট্রিক ওয়ারফেয়ার বলে। তারা আমেরিকার এক্সপেন্সিভ টেকনোলজিকে নিজেদের ক্রিয়েটিভ স্ট্র্যাটেজির মাধ্যমে হারাই দিছে। যেমনটা ইরান বর্তমানে আমেরিকার এক্সপেন্সিভ ইন্টারসেপ্টর গুলাকে টার্গেট করার জন্য নিজেদের চিপ ড্রোন গুলাকে ইউজ করতেছে। কামিকাজে বোট ইউজ করে অয়েল ট্যাঙ্কার উড়াই দিতেছে এবং ওয়েস্ট এশিয়ান কান্ট্রির সেই ইনফ্রাস্ট্রাকচার গুলোকে টার্গেট করতেছে, যেটা আমেরিকানদের জন্য অনেক মূল্যবান। আর বর্তমানে চলা ইরান ইসরায়েল কনফ্লিক্ট নিয়ে আপনার কি মতামত কমেন্টে লিখে জানাবেন। অ্যান্ড ইয়েস, সায়েন্স অ্যান্ড ডকুমেন্টারি রিলেটেড এমন আরো ভিডিও পেতে চাইলে বা রিসেন্ট টপিক নিয়ে আপডেটেড থাকতে চাইলে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন।